ঈদ উল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বিভিন্ন কারখানায় তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর সেমাই। নোংরা পরিবেশে পা দিয়ে খামির তৈরি করার পর কৃত্রিম রং মিশিয়ে তৈরি হয় এসব সেমাই, যাতে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। দ্রুত সেমাই কারখানাগুলো আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ঈদের সকালে সেমাই ছাড়া মিষ্টি জাতীয় অন্য কিছু কল্পনা করতে পারে না বাঙালি মুসলিমরা। ঈদের সেমাইয়ের এমন প্রয়োজনীয়তাকে বেশ ভালোই কাজে লাগিয়েছে হিলির ডাঙ্গাপাড়া এলাকার কিছু অসাধু ব্যবসায়ী। অনুমোদন ছাড়া অনেক কারখানায় চলছে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির মহোৎসব। পা দিয়ে পিষে সেমাইয়ের খামির বানিয়ে কৃত্রিম রং মেশানোর পর পোড়া তেলে ভাজা এসব সেমাই চলে যাচ্ছে জেলার বিভিন্ন উপজেলায়। তবে অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্যবিধি ও লাইসেন্সের শর্ত মেনেই সেমাই তৈরির দাবি কারখানা মালিকদের। আগুনের গোড়া থাকছে, যেন গরম লাগছে, হাতে ওই ব্লিচিং করে তো করাও যাবে না। ফিজিক্যাল ফিটনেস বা মেডিকেল ফিটনেস এই সমস্ত কাগজপাতি নিয়ে বিএসটিআর অনুমোদন নিয়ে স্বাস্থ্যসম্মতে আমরা সেমাই তৈরি করি। প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চললেও প্রশাসনের নজরদারির অভাব রয়েছে বলছেন স্থানীয়রা। মেশিনের দ্বারা সাহায্যে একে অল্প পরার পর ভ্যালু করে তৈরি করবে। খাবারগুলো বানাচ্ছে, খাবারগুলো যেন ভালো হয়, এটাই আমরা চাই। তবে স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে দাবি বিএসটিআই ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের। অনেক অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, সেখানে 50,000 টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়েছে। আর একটাতে লাইসেন্স ছিল, 10,000 টাকা জরিমানা করা হয়েছে। আর একটাতে এক লাইসেন্সে দ্বৈত কারখানা চালাচ্ছিল, তাদেরকে দ্বিতীয় কারখানা আমরা বন্ধ করে নির্দেশ দিয়েছি। হিলির ডাঙ্গাপাড়া এলাকায় 15টি সেমাই কারখানা রয়েছে, যার অধিকাংশই অবৈধভাবে গড়ে উঠেছে। নিয়মিতভাবে অবৈধ সেমাই কারখানাগুলোতে অভিযান পরিচালনা, জরিমানা আদায় ও সিলগালা করার ব্যবস্থা করলে কমে আসতে পারে এমন অপরাধের সংখ্যা, বলছেন বিশ্লেষকরা। আব্দুল হামিদ, RTV।